লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এটাই গৌরীকে এখানে আটকে রাখার উপায়। এইরকম ওষুধ দিয়ে ওকে আচ্ছন্ন করে রাখতে হবে। সবচেয়ে বেশি দক্ষিণা কে দিয়েছে? আপনি আগে মায়ের কাছে যান। মা, মা আপনাকে আশীর্বাদ করছেন। মাগো, আমার স্বামী হাঁটাচলা করতে পারে না মা। ওর অ্যাক্সিডেন্ট হয়ে পা ভঙ্গ হয়ে গেছে মা। ও যেন ঠিক হয়ে যায় মা, ও যেন ঠিক হয়ে যায়। মাগো, আমি কেন কিছু বলতে পারছি না মা। আমার কথা কেন জড়িয়ে যাচ্ছে মা? ওরা আমার কাছে কৃপা চাইছে মা। আমি কে যে আমি কৃপা করব, ওই মানুষটাকে সুস্থ করব? আমি কে মা? কে আমি? আহা, দেখো গো সবাই, মা কি অপূর্ব মন্ত্রপাঠ করছে। ওনার মন্ত্রপাঠ শোনা সৌভাগ্যের ব্যাপার। জয় গৌরী মায়ের জয়, জয় গৌরী মায়ের জয়। মাগো, এই ফুল একবার স্পর্শ করে দাও। ব্যাস। শুনুন, এই ফুলটি শুকিয়ে একটি লকেটের মধ্যে ভরে সোনার চেনে আপনার স্বামীর গলায় পরিয়ে দেবেন, আর সর্বক্ষণ গৌরীমার নাম জপ করবেন। আপনার স্বামী ভালো হয়ে যাবে। যাক, বসুন। দাঁড়াও, বন্ধ করে এসব। ঈশান, আবার পুলিশ এনেছে। তুমি ফিরে এসেছো ডাক্তারবাবু। যাক, আমি নিশ্চিন্ত হলাম। দেখুন, আমি এটার কথাই বলছিলাম। দেখতেই তো পাচ্ছেন যে গৌরীকে এখানে জোর করে আটকে রেখে ওকে দেবী বানিয়ে পুজো করা চলছে। আমরা মাকে দর্শন করতে এসেছি, তাতে বাধা করে দেওয়া হচ্ছে। এসব কি হচ্ছে ঈশান? আমি কাউকে কোনো কৈফিয়ত দেব না। প্লিজ প্লিজ আপনি কিছু করুন। বুঝতেই তো পারছেন যে গৌরীর ওপর রীতিমতো টর্চার করছে এরা। এ কথা শোনাও পাপ। আমরা মায়ের চরণে আশ্রয় নিয়েছি। এই দেখুন, মা আমাদের আশীর্বাদী ফুলও দিয়েছেন। কি হয়েছে? গৌরী এই ধরনের কোনো কাজ করতে পারে না। গৌরী, তুমি উঠে এসো। তোমার আর কোনো ভয় নেই গৌরী, উঠে এসো। দাঁড়াও, আমি আগে ওর সাথে কথা বলতে চাই। ও যদি নিজের মুখে স্বীকার করে নেয় যে ওকে এখানে জোর করে আটকে রাখা হয়েছে এবং এই সমস্ত কাজকর্ম করানো হচ্ছে, তবেই আমি কিন্তু স্টেপ নিতে পারবো। সর্বনাশ! সত্যিই যদি গৌরী কিছু বলে দেয় তাহলে তো গেলাম। ও বাবা, ঈশান তো দেখছি উঠে পড়ে লেগেছে কাকাবাবুর সমস্ত প্ল্যান ভেস্তে দেওয়ার জন্য।
ডাক্তার ডাক্তার মাগো মাগো, আমাকে শক্তি দাও মা, একটু শক্তি দাও মা, একটু শক্তি দাও। দাঁড়ান, মায়ের আর কাছে যাওয়া যাবে না। ঈশান, ঈশান, কাজটা তুমি ঠিক করছো না। ভক্তরা ক্ষুব্ধ হতে পারে। ছোট দাদু, এই মুহূর্তে গৌরী ছাড়ার অন্য কোনো বিষয় নিয়ে আমি কনসার্ন নই। কি হলো? কি হচ্ছে এসব? শান্ত হন আপনারা। এত বিচলিত হওয়ার কিছু নেই। আমাদের মা হচ্ছেন জগৎ জননী, তার কাছে সবাই আসতে পারে, সবার জন্য অবারিততা। উনি যদি মায়ের কাছে কোনো প্রশ্ন নিয়ে আসেন, তার উত্তর পাবেন। মরেছে, গৌরীকে কিছু জিজ্ঞেস করলেই তো এক্ষুনি আমি দেবী নই, আমি মা নই, এইসব বলে লাফিয়ে উঠবে। গৌরী, তোমার একদম ভয় পাওয়ার কারণ নেই। উনি যা যা প্রশ্ন করছেন প্রত্যেকটা ঠিক ঠিক জবাব দাও। গৌরী, কি হয়েছে তোমার? তুমি কিছু বলছো না কেন? গৌরী, গৌরী, এরকম কেন করছো? কথা বলো গৌরী। ঈশান, উত্তেজিত হয়েও না, দাঁড়া। গৌরী, একটু বলো তো, তোমাকে কি এখানে জোর করে আটকে রাখা হয়েছে? তোমার উপর কি কোনোভাবে টর্চার করা হচ্ছে? তো হ্যাঁ বলছে না বলছে কিছুই তো বুঝতে পারছি না। গৌরী, গৌরী, গৌরী। ঈশান, ও যদি মুখ দিয়ে কথাগুলো না বলে, তাহলে আমরা যা জেনেছি সেটা সত্যি কি করে বুঝবো? তাছাড়া ভিকটিমকে তো নিজে বলতে হবে জোর উপর কি কি অত্যাচার করা হচ্ছে। ও তো বোবা নয়। গৌরী আর কোনো কথাই বলতে পারবে না। এমন নেশার ওষুধ খাইয়েছি, ও আরো নিতিয়ে পড়বে। ওহ, এই চালটা জব্বর হয়েছে। ওরা আবার মাকে কেন বিরক্ত করছে? আমরা সেই সকাল থেকে অপেক্ষা করছি মায়ের সঙ্গে দেখা করব বলে, আর আপনি কিন্তু সমানে মাকে বিরক্ত করছেন। এটা কিন্তু মায়ের ক্ষেত্রে অপমানজনক। আপনি এখান থেকে না গেলে না কি করবেন আপনি? ঈশান, দাঁড়াও, উত্তেজিত হয় না। এদিকে এসো। কিন্তু এসো এদিকে। ঈশান শোনো, তুমি এখানে কোনোভাবেই রিয়াক্ট করতে পারো না। আর তুমি শোনো আগে, তুমি একটা কমপ্লেন করেছিলে, সেই কমপ্লেনের ভিত্তিতে আমরা এখানে এসেছি। কিন্তু যার জন্য কমপ্লেনটা করেছিলে সে তো কোনো কিছু বলছেই না, সে তো কোঅপারেটই করছে না আমাদের সাথে। গৌরী, গৌরী, তুমি চুপ করে রয়েছো কেন? তুমি কিছু বলো। বাবা এখানে রয়েছে, তুমি যা বলতে চাইছো বলো। গৌরী, তুমি চুপ করে থেকো না, বলো কেন কিছু বলছো না? এইসব করে অকারণে মায়ের বিড়ম্বনা বাড়ানো হচ্ছে। ওই লোকটা কিন্তু তখন থেকে ঝামেলা করে যাচ্ছে। ওই লোকটা একটা পাপী। ও যদি এখান থেকে না যায় কিন্তু এবার কিন্তু ভালো হবে না, বলে দিলাম। ঈশান, আমরা কোনোভাবেই ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি না। গৌরী, গৌরী, তুমি চুপ করে আছো কেন? গৌরী, কিছু বলো, মুখ খোলো গৌরী।
ঈশান শান্ত হও, ব্যাপারটা সম্পূর্ণ আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। এক্ষেত্রে আমাদের আর কিছুই করার নেই। হাতের বাইরে মানে? আরে আমি কি আমার বউকে এখানে ফেলে রেখে চলে যাব নাকি? আমার তো মনে হচ্ছে গৌরী স্বেচ্ছায় এখানে এসেছে, যার জন্য ও আমাদের কোনো কথার উত্তরই দিতে পারছে না, হ্যাঁ না কিছুই বলছে না। চলি, তুমি বোধহয় কিছুক্ষণ এখানে থাকবে, যদি সম্ভব হয় মায়ের সাথে একবার দেখা করে নিও। বাবা বলছি নীলার ব্যাপারে একটু কথা ছিল তোমার সাথে। বাবা। গরিব, গরিব, তুমি কেন এরকম করছো? তুমি কেন তুমি কিছু বলে না? এরকম সুযোগ কেন হারালে গরিব? গরিব কথা বলো, গরিব। বেশ, তবে তুমি গৌরী মা হয়েই থাকো। তোমার জন্য হয়তো এটাই ঠিক। ঈশান, মানে এসব কি হচ্ছে? কি হ্যাঁ, কি হচ্ছে এসব? গরিমা দেবী, গরিমাকে দেবী সাজানো হয়েছে? ও একটা বাচ্চা মেয়ে, আমাদের বাড়ি বউ, ও দেবী হতে যাবে কেন? ওকে মন্দিরে বসিয়ে রাখা হয়েছে, ভক্তরা ওকে ঘিরে রেখেছে, এসব কি হচ্ছে শ্রীমতী? হ্যাঁ, কি হচ্ছে এগুলো? আচ্ছা আমি কি করে জানবো বলো তো? আমি যতটুকু জানি সেটা তো তোমাকে বললাম। না না না, এই কোথাও একটা গন্ডগোল হচ্ছে, আমি মানতে পারছি না। বাবা আর কাকার সঙ্গে কথা বলতে হবে, দাঁড়াও। শোনো না, বলছি তুমি আগে শানের সাথে একবার কথা বলো। আমার খুব ভয় করছে জানো তো, আমাদের ছেলেটা আমাদেরকে ছেড়ে আবার দূরে সরে যাবে না তো? আবার সেই এক কথা, দূরে সরে যাবে, দূরে সরে যাবে, এসব কথা বাদ দাও। ওর মনের কি অবস্থা হচ্ছে সেটা একবার ভাবো শ্রী। সত্যিই তো কোনো ছেলেটা মানতে পারে যে তার স্ত্রীকে দেবী সাজিয়ে মন্দিরে বসিয়ে রাখা হয়েছে? এ তো রেগে যাবেই। আমাকে যেন মাথা কাজ করছে না, সব গোলমাল হয়ে যাচ্ছে। আমি কখনো জীবনেও ভাবিনি যে এরকম সিচুয়েশন আমাদের ফেস করতে হবে। বাবা। হ্যাঁ হ্যাঁ মা। তুমি এসেছো? হ্যাঁ। নীলা, এই তোর ভাই ফিরেছে? হ্যাঁ শান ফিরেছে ঠিকই, কিন্তু খুব রাগারাগি করছে। করবেই তো, রাগারাগি করবে না? তার স্ত্রীকে দেবী সাজিয়ে মন্দিরে বসিয়ে রেখেছে, রাগ তো করবে, এটা তো স্বাভাবিক। কিন্তু বাবা, আমার মন বলছে সবাই কিন্তু ভুল নয়, ভুল বলছে না। হ্যাঁ, আমি বলছি গৌরীর মধ্যে একটা দৈব ক্ষমতা রয়েছে। কি বলছিস নীলা? তুইও এসব কথা বলছিস? একটা আধুনিক মেয়ে। আচ্ছা আচ্ছা, এটা কখনো সম্ভব? বাবা, ভগবান চাইলে সব কিছু সম্ভব। পৃথিবীতে আমার অনেক কিছু ঘটে যার যুক্তি দিয়ে ব্যাখ্যা মেলে না বাবা। বাবা ঠিক আছে, আমি বাকি সবার কথা ছেড়ে দিলাম, আমি আমার নিজের কথা বলছি, নিজের অভিজ্ঞতার কথা বলছি। তুমি আমাকে দেখো বাবা, দেখো ভালো করে এই হাতটা, যে হাত হাজার ডাক্তার বলতে মিলে কিচ্ছু করতে পারলো না, সারলো না। সবাই আমরা আশা তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু গৌরী, ওর একটা স্পর্শে আমার হাত ঠিক হয়ে গেল, আবার আগের মতো হয়ে গেল। আমি বলছি বাবা, গৌরীর মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা আছে। তোমরা জানো কিনা আমি জানি না, আজকে মন্দিরে রূপমের বাবাও এসেছিলেন। কি? রূপমের বাবা? তিনি কেন এসেছিলেন? মা, ভাই ওনাকে নিয়ে এসেছিল, কিন্তু কিন্তু জানো রূপম আমায় বলেছে নেক্সট যেদিন ওদের বাড়িতে যাবে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। হ্যাঁ, আমার মন বলছে যে এবার আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, আর এই সবকিছু হচ্ছে শুধুমাত্র গৌরীর জন্য। বাবা বিশ্বাস করো, আমি এমনি এমনি বলছি না, গৌরীর মধ্যে ক্ষমতা আছে, ও অনেক কিছু পারে যা সাধারণ মানুষ পারে না, আমাকে বিশ্বাস করো বাবা। শান্ত হ মা, শান্ত হ। হ্যাঁ তুই বলছিস ঠিকই, কিন্তু আমি সেটা মন থেকে মেনে নিতে পারছি না।
বাবা বাবা প্লিজ আমার কথাটা, ও মা প্লিজ তুমি তো বিশ্বাস করো আমি যেটা বলছি, প্লিজ দেখো, নিজের চোখেই তো দেখতে পাচ্ছ। গৌরীর এই দেবীত্বের জন্য আমার ছেলেটা আমার থেকে দূরে সরে যাবে না তো? সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাবে না তো? আচ্ছা, নিয়তিকে ওদের দুজনকে মিলিয়ে দিয়েছে। আমার সব চেষ্টা কি শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যাবে? আমাকে যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে ডাক্তারবাবুর সাথে কথা বলতেই হবে। আমাকে কথা বলতেই হবে। মনে হচ্ছে সময় হয়ে এসেছে, ওষুধের প্রভাব কমতে শুরু করেছে। না 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 না, আর এইভাবে ওকে বসিয়ে রাখা যাবে না। দেখো সবাই, মায়ের চোখে জল। ভক্তের কষ্টে মায়ের চোখে তো জল আসবেই। মা যে ভক্তের ভগবান। মা এবার তোমাদের সকলের ভালো করবেন, তোমাদের সকলের কষ্ট দূর করবেন মা। তোমাদের তো পরম ভাগ্য যে এই দৃশ্য দেখতে পেলে তোমরা। মায়ের চোখের পূর্ণ জল আমাদের চাই। মায়ের অশ্রু বলে কথা, সঙ্গে রাখলে কার্যসিদ্ধি হবেই। আমরা মায়ের অশ্রু জল রাখতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা মায়ের অশ্রু জল রাখতে চাই। আমরা এই তো আমাদের সর্বনাশ, এরা তো দেখছি গৌরীর চোখের জলকেও পূর্ণ জল ভেবে সংগ্রহ করতে চাইছে। কি করে সামলাবো এখন এদের? আর না আর না, এবার মায়ের বিশ্রামের সময়। সন্ধেবেলা আরতি হবে, তখন আবার আসবে তোমরা। ও আরেকটা কথা, মায়ের জন্য আজ থেকে একজন বিশেষ সেবিকা নিয়োগ করা হবে। মায়ের সেই প্রধান সেবিকার সঙ্গে সন্ধেবেলায় সমস্ত ভক্তদের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হবে। এরপর থেকে তিনিই মায়ের সেবা যত্ন করবেন। এবার আপনারা আসুন। কাকাবাবু কার কথা বললেন? কে হবে প্রধান সেবিকা? জল খাবো, একটু জল খাবো। খুব ভালো কাজ করেছো মা। এইভাবে ভক্তদের শান্ত রাখলে আমাদেরও আর কোনো বিপদ আসবে না। কাকাবাবু, আমি বরং গৌরী মায়ের জন্য জল নিয়ে আসছি। হ্যাঁ মাধুরী, শোনো, হ্যাঁ কাকাবাবু। এখন গৌরীমাকে যা খাবার জল দেবার সব দিয়ে দাও, কিন্তু সন্ধেবেলায় ভক্তরা আসার আগে এই কর্পূরের শরবত দিবে, ভুল হয় না যেন। ব্যাপারটা নিয়ে যত ভাবছি তত আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমার না ভালো লাগছে না এসব। শান, মাথা গরম করলে চলবে না। কতবার বোঝাবো তোকে, মাথা ঠান্ডা রাখ প্লিজ। মাথা গরম কেন করবো না সেটা বলতে পারো ছোটকা? এতবার করে ওকে ডাকলাম, তবু একবার উঠে আসতে পারলো না। আরে এভাবে হয় ছোটকা? যেদিকে যাচ্ছি মনে হচ্ছে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে।
আরে নিজের সমস্ত কাজকর্ম ছেড়ে আমি ওকে হেল্প করার চেষ্টা করে যাচ্ছি, আর ও এতটুকু কোঅপারেট করবে না? ওর দিকটাও একবার ভেবে দেখো, ওর হয়তো কোনো সমস্যা হচ্ছে। সমস্যা? কিসের সমস্যা ছোট কাকিমণি? আরে ওকে এটা বুঝতে হবে যে আমি ওকে সমস্যা থেকে বের করারই চেষ্টা করছি। আমার তো কোথাও গিয়ে মনে হচ্ছে যে পুরো ব্যাপারটা ও এনকারেজ করছে, ও নিজে এটা চাইছে। তুই রাগের মাথায় যায় না তাই বলে যাচ্ছিস। তুই তো গৌরীকে খুব ভালো করে চিনিস, কখন এটা করতে পারে? আমি তোকে বললাম তুই বাড়ি আয়, ঠান্ডা মাথায় আমরা আলোচনা করব, কথা বলবো, একটা সলিউশন বার করব। তা না, একেবারে পুলিশ নিয়ে চলে এলি, এখানে এসে রাগারাগি করছিস, চেঁচামেচি করছিস। এসব পরে কিছু হবে না, একটু বোঝার চেষ্টা কর, মাথা ঠান্ডা রাখতে হবে। আমারই ভুল। আমার উচিত ছিল প্রথমেই গৌরীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও, তখন বাড়ির সবাই এমন ভাবে আটকালো। কি বোঝাবো আমি? দেখো, তোমার ছোটকা কিন্তু ঠিক বলছে, তোমার গৌরীর সঙ্গে একবার কথা বলা দরকার। ওকে না বলে তুমি কিছু করবে, এতে বিপরীত হবে, একটা নতুন কোনো প্রবলেম সৃষ্টি হবে। আচ্ছা, ওর সাথে কথা বলার জন্য ওকে তো হাতের কাছে পেতে হবে, ওর কাছে তো যাওয়া যাচ্ছে না, সারাক্ষণ ভক্তরা ঘিরে ধরে রেখেছে। ঠিক বলেছ, বৌদিকে সারাক্ষণ ওই লোকগুলো ঘিরে রেখেছে। কালকে আমাকেও বৌদির কাছে যেতে দিলে না, মাও বৌদির কাছ থেকে চলে এলো। কি তুমি আবার এই ঘরে এখন কেন এলে? আমার কিন্তু ভালো লাগছে না। বৌদিকে তোমরা নিয়ে আসো না মন্দির থেকে। তোমরা যদি বৌদিকে না নিয়ে আসো তাহলে কিন্তু আমি চুপি চুপি গিয়ে বৌদিকে নিয়ে আসবো এখানে। হ্যাঁ চিকু, এটা ভালো বলেছিস তো, একটা ভালো প্ল্যান দিয়েছিস আমার মাথায়। কিসের প্ল্যান? কিসের প্ল্যান? আরে তুই জানিস না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। হ্যাঁ, এই চিকু শোন, এদিকে এদিকে, তোকে একটা কাজ দেব, করতে পারবি তো? মা গো, আমি আর পারছি না গো মা, আর পারছি না আমি। ডাক্তারবাবু আমাকে ভুল বুঝছে গো মা। যে করেই হোক আমাকে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতেই হবে। কিন্তু আমি জানি না আমি কি করে কি করব, আমি জানি না। শুধুমাত্র এই পরিবারের জন্য আমি সবার থেকে আলাদা হয়ে মন্দিরে ঠাঁই নিয়েছি গো। কিন্তু বিশ্বাস করো, আমি আর ডাক্তারবাবুর থেকে দূরে থাকতে পারছি না মা, আর পারছি না আমি। না মা, আমাকে আজই কিছু একটা করতে হবে। আমি আর কারোর কথা শুনবো না। আমি এক্ষুনি এই মুহূর্তে ডাক্তারবাবুর কাছে যাব।